এখানে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে ২০০৬ সালে। পেরিয়ে গেছে দীর্ঘ ২০ বছর। সময়ের পরিক্রমায় ফ্লাড লাইট হারিয়েছে শহীদ চান্দু স্টেডিয়াম, হারিয়েছে আন্তর্জাতিক ভেন্যুর তকমা। দলীয়করণের ফলেই শহীদ চান্দু স্টেডিয়ামের এমন বেহাল দশা, মন্তব্য বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুর। যে স্টেডিয়ামটি আন্তর্জাতিক ভেন্যু ছিল, এখন আর এটা আন্তর্জাতিক ভেন্যু হিসাবে স্বীকৃতিটা হারিয়েছে। কারণ এটাতে দীর্ঘদিন যাবৎ কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না, আর আন্তর্জাতিক ম্যাচ দীর্ঘদিন না হলে যেটা হয় সেটাই হয়েছে। তো আমরা চাই, এবং ওটাতে কিন্তু ফ্যাসিলিটিসগুলি ২০০৪ সালে যেগুলি দেওয়া হয়েছিল সেগুলি তো নষ্ট হয়েছে, কিছু নিয়ে আসছে, ফ্লাড লাইট লাগানো হয়েছিল সেগুলি খুলে নিয়ে আসছে। সুতরাং এই ভেন্যুটার একটু করুণ অবস্থা। প্রথম ধাপে গ্রিন গ্যালারি সহ খেলার উপযোগী করে তোলা হবে মাঠ, সংস্কার করা হবে ড্রেসিং রুম, প্রেস বক্স ও ওয়াশরুম। জুলাই নারে বিপিএল মাথায় রেখে কাজ করবে বিসিবি ও এনএসসি। ইমিডিয়েট যেটা কাজ আছে, আমাদের এখানে একটা প্র্যাকটিস ভেন্যু করতে হবে। আমাদের মিডিয়া ফ্যাসিলিটিস ওখানে কিছু সমস্যা আছে, আমাদের ড্রেসিং রুমে কিছু সমস্যা আছে সেগুলি, এবং গ্যালারিতে যে টয়লেটের অভাব আছে, সব মিলে আমরা যেগুলি মিনিমাম রিকোয়ারমেন্ট একটা বিপিএল করার জন্য সেগুলি আমরা ইনশাল্লাহ সম্পন্ন করার চেষ্টা করব উইদিন 2 মান্থস। পরের ধাপে শহীদ চান্দু স্টেডিয়ামকে আবারও আন্তর্জাতিক মানের করে তুলতে মনোযোগ দিবে বিসিবি। ফ্লাড লাইট ও ড্রেনেজ ব্যবস্থা সহ উন্নতি করা হবে আন্তর্জাতিক সব ফ্যাসিলিটিস। এটা একটা স্পোর্টস জোন হবে পুরা শহীদ চান্দু স্টেডিয়ামকে কেন্দ্র করে। সেখানে কিন্তু অনেক কিছু থাকবে ইনশাল্লাহ। এখানে ফুটবল থেকে শুরু করে শুটিং, অ্যাথলেটিক্স, অন্যান্য যত রকম খেলাধুলা আছে ম্যাক্সিমামটাই এখানে রাখার চেষ্টা করা হবে এই জোনের ভিতরে। শুধু শহীদ চান্দু স্টেডিয়াম নয়, পর্যায়ক্রমে ঠিক করা হবে খুলনা ও ফতুল্লা স্টেডিয়ামও। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।